3-in-1 মাল্টি ফাংশন 2025 সালের আপডেট বোলিং বিট তৈরি করা হয়। এই মেশিনটা নতুনত্ব কিছু কাজ হয়েছে, আমরা আপডেট করছি। ওয়ার্ড্রপ অথবা ক্যাবিনেটের যে মুখসা, এই বিট যারা বেশি করে তাদের এই মেশিনটা বেশি দরকার। আমাদের থাকে একটা সেন্ডিং ব্লক থাকে, এই ব্লক দিয়ে আপনার কাটার সেটিং করতে হয়। আপনার মতো করে যে কোনো ডিজাইন এটার ভিতরে সেটিং করবেন, আপনার মন মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। রেঞ্জ থাকবে, দুইটা ডালি থাকবে। ওই ভাই আমাকে ডিজাইন দিছে, আমি ওনাদের মতো করে তৈরি করে দিছি। এটা দিয়ে আমাদের জয়েন হয়, থিকনেসার হয় আর বোলিং বিট, এই তিনটা কাজ হয়। কত দ্রুত হয় এত বড় একটা কাট, চমৎকার স্মুথ একটা ফিনিশিং চলে এসেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই দেখেন যেভাবে ফালাবো ওইভাবেই মিলে যাবে, 100% মিল। আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি, এইদিকেও ধরি নাই, ওই দিক থেকেও কিন্তু চলে আসতো একদম একাই কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন ভাই, 1 সেকেন্ডের ভিতরে, ও 1 সেকেন্ডের ভিতরেই আপনার সব সমাধান। এই ব্লকটা চলে গেল, এরপরে আমাদের আর একটা বুশ চলে গেল, এরপরে নাট দিয়ে আমরা টাইট দিয়ে দিলাম। এটা আপ ডাউন করা যায়। এটা এই যে ব্রেক দিয়ে আমি ডাইন বাম করতে পারবো। অ্যাকুরেটলি যে ডিজাইনটা দিব ওই ডিজাইনটাই হয়ে যাবে। এটা ডিজাইন করার জন্য একদম পারফেক্ট একটা মেশিন। ভিডিও দেখে ভাইয়ার খুব ভালো লাগছে। আমরা ছোট যে মেশিনগুলোতে যেগুলোতে কাজ করতাম সেগুলা আরো সুন্দর হয়েছে কাজ। আধুনিক যন্ত্র, সাফল্যের মন্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে এসেছি আপনাদের পছন্দের সোহেল কাটার মেশিনারি, যে আমাদের সাথে রয়েছে ওনার সুমন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। আজকে কি দেখাবেন? আজকে ভাই বরাবরের মতোই আমরা সব কিছুই, যে প্রথম যে মেশিনটা আমরা বিক্রি করছিলাম 3-in-1, যেটা আপনার মাল্টি ফাংশন এবং এটার মধ্যে বোলিং বিট তৈরি করা হয়। এটা আমরা প্রথম ভিডিও যে সময় করছিলাম 2 বছর আগে। এই মেশিনটা নতুনত্ব কিছু কাজ হয়েছে আমাদের, যেগুলো আমরা আপডেট করছি। আচ্ছা আচ্ছা। এবং কি এই মেশিনটার প্রথম দিকের যে চাহিদা ছিল, এখনো যে ব্যাপক আকারের চাহিদা আছে, সেটার জন্য বোঝানোর জন্যই আমরা আবার নতুন করে আসছি এবং কাস্টমার মেশিনটা আপডেট করছি, সেটা বোঝানোর জন্য। জি, এবং এই মেশিনটাকে আজকে ডেলিভারি যাবে? আজকে ডেলিভারি যাবে। কাস্টমার রিভিউ থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রিভিউ থাকবে, ইনশাআল্লাহ কাস্টমার রিভিউ থাকবে। ওকে সুমন ভাই, তো শুরুতে আমরা আপনাদের এই শোরুমে আসার ঠিকানাটা একটু জেনে নিতে চাই। আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা উত্তরা, আব্দুল্লাহপুর, উত্তর খান মাস্টারপাড়া, ডাচ বাংলা ব্যাংকের সাথে। এখানে আসলেই পেয়ে যাবে, এখানে আসলে পেয়ে যাবে, অথবা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার দিয়ে ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। জি ইনশাআল্লাহ। তো সুমন ভাই, আমরা মেশিনের ডিটেইলসে চলে যাই। এই মেশিনটা মূলত ফার্নিচারে যারা কাজ করে, কাদের লাগে এই মেশিনটা? আপনি এই মেশিনটা বেশি লাগে যারা মোলিং বিটের কাজ করে, আপনার 3 গোল 4 গোল, বা যারা খাইলগুলার যে কাজগুলো হয়, আপনার ওই ওয়ার্ড্রপ অথবা ক্যাবিনেটের যে মুখশাট বলে ওটাকে, হ্যাঁ, মুখশাটের যে বিটগুলো লাগে, এই বিট যারা বেশি করে তাদের এই মেশিনটা বেশি দরকার। এই মেশিন ফার্নিচার ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের জন্য মূলত এই মেশিনটা দরকারি। ওকে, আমরা ডিটেইলসে চলে যাই। এটা 3-in-1 এর আপডেট ভার্সন 2025 সালের আপডেট। হ্যাঁ, 2025 সালের আপডেট একদম। জি ভাই, ডিটেইলসে যদি আমরা তো প্রথম থেকেই বলি যে সোহেল কাটার মানেই নতুন কিছু আসবে, এখানে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাচ্ছি নতুন নতুন কিছু নিয়ে আসছি এবং চমকও দেখাবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তা আমরা এখন জয়েন্টারটা আগে দেখাই, এরপরে আসি বিস্তারিত সব। প্রথমে কি দেখাবেন ভাই? আমরা আরেকটু দেখাই, সেটা হয়তো ছিল আমাদের এই মেশিনের সাথে কি কি জিনিস থাকে। অনেকজনই প্রশ্ন করে যে ভাই আসলে অনেকগুলা বুঝা উঠতে না পারে। তো আমরা 3-in-1 যে মাল্টি ফাংশনের যে বিট করার মেশিনটা, এই মেশিনের সাথে আমাদের থাকে একটা সেন্ডিং ব্লক থাকে, যেটার মধ্যে এই ব্লক দিয়ে আপনার কাটার সেটিং করতে হয়। আপনার মতো করে যে কোনো ডিজাইন এটার ভিতরে সেটিং করবেন, আপনার মন মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। এর মধ্যে একটা থাকবে রেঞ্জ থাকবে, দুইটা ডালি থাকবে, আর এটা বাঁধার জন্য যে জুকানটা থাকে নাট সহ, এবং 4টা, এই 4টা ছোট ছোট 4টা আপনার এখানে 5টা আছে ভাই, বিট আছে না 5টা আছে। আমরা 4টা দেই, উনি একটা আবদার করছে, উনি 5টা নিচ্ছে আর কি। কিন্তু আমরা 4টা দেই, 4টা উনি ওনার মন মতো যে কোনো ডিজাইন, মানে আমার মতো করে না, ওনাদের মন মতো যে ডিজাইনটা চায়, এবং ওই ভাই আমাকে ডিজাইন দিছে, আমি ওনাদের মতো করে তৈরি করে দিছি। মাশাআল্লাহ, চমৎকার। এই থাকবে হচ্ছে মেশিনের সাথে, হ্যাঁ এই মেশিনের সাথে থাকছে। আচ্ছা, তো আমরা একটা কাজ দেখাই, তারপরে ওকে আমরা মেশিনের কাজ দেখাই ভিউয়ার্স। প্রথমে কি কাজটা দেখাবেন? আমরা জয়েন্টটা দেখাবো। এটা দিয়ে আমাদের জয়েন হয়, থিকনেসার হয় আর বোলিং বিট, এই 3টা কাজ হয়। 3টা কাজ হয়। ওকে, আমরা প্রথমে দেখাবো জয়েন্টটা দেখাবো। ওকে, লেটস গেট স্টার্ট। মেশিন চালু করেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সাউন্ড এবং ভাইব্রেশন, আমরা সবসময় বলি যে সাউন্ড এবং ভাইব্রেশনটা কিন্তু
আমাদের যেহেতু ঘরটা বদ্ধ ঘর, একটু সাউন্ড হয়, কিন্তু এগুলো যে ইটা থাকে আপনার, আমি যে ভাই আমার কাছ থেকে নিচ্ছে ওই ভাইরে আমরা একটা জায়গায় নিয়ে গেছিলাম, নিজে চালু করে দেখছে এবং ওনারটা নিজেও উনি দেখে নিছে। আমরাও কিন্তু ভিডিওর আগেই ওনাদেরকে মোটামুটি একটা দেখাই দিছি যে জয়েন্টার এবং থিকনেসারটা দেখাই। সাউন্ডের বিষয়টা বলে, এটা হচ্ছে সাইলেন্ট জোনে আমরা ভিডিও করছি, যখন কাটাকাটি শব্দ যেখানে থাকবে সেখানে এই মেশিনের সাউন্ড থাকবে না, মনে হবে না, মানে বরং তো কাটাকাটি শব্দটাই জোর হবে। ওকে, আমরা ডিটেইলস দেখাই। এখন হচ্ছে যে আমরা দেখাচ্ছি জয়েন্টার দেখাবো, জয়েন্টার দেখাই। ওকে, এই যে দেখেন এবং কত দ্রুত হয় এত বড় একটা কাঠ। জয়েন্ট ছিল, এই দেখেন আমাদের এই কাঠটা ছিল এরকম, সমিল থেকে কাঠটা আনার পরে এরকম ছিল, এখন দেখেন এটার উপর দিকে একদম ফিনিশিং। ও চমৎকার স্মুথ একটা ফিনিশিং চলে এসেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর এরকম ফিনিশিং। এখন আমরা আর একটা কাঠ দিব, যে দুইটা কাঠের জয়েন্ট করা হবে এখানে। একদম খুবই দ্রুত হয়ে যাবে আপনার। আমরা এই দেখেন যেভাবে ফালাবো ওইভাবেই মিলে যাবে। এই যে দেখেন 100% মিলে যাবে, দেখছেন একদম 100% মিল। এবং কি আমরা যদি কাঠটা ঘুরেও দিই, অনেকজনেই বলে যে এক পাশই হয়, আমাদের এক পাশ না, আমাদের দুই পাশই হয়। দুই পাশে হবে, দুই পাশে আপনি যে দিকে দিবেন ওই দিকে আমাদের জয়েন্টটা মিলে যাবে। এই জয়েন্টটা দেখালাম, এখন দেখাবো আমরা দ্বিতীয় নাম্বারে থিকনেসারটা। থিকনেসার যেখান থেকে থিকনেস করা হয় কাঠের। ওকে, থিকনেসারটা অ্যাডজাস্ট করা যাবে তো, তাই না সুমন ভাই? হ্যাঁ, থিকনেসার অ্যাডজাস্টিং করা মানে এই যে ভাইয়া যে ঘোরাচ্ছে এটা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য, এখানে স্কেল দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা যা দিয়ে দিব স্কেলের মধ্যে তাই এখানে সাইজ হয়ে বেরোবে, সেই সাইজ হয়ে যাবে। জি, মাশাআল্লাহ, চমৎকার। এই যে একটা কাঠ দিয়ে দেওয়া হচ্ছে, এখানে দেখেন একটা পজিশনে রাখা হয়েছে। ওকে, আমরা এখন সবসময় একটা কথা বলি ভাই, যে মেশিন আমরা যখন সিগনেচার করব তখন কিন্তু আমরা কাঠটা ছেড়ে দেই সবসময়, এবং যে ভাই আমাদের নিচ্ছে সে উপস্থিত এখন আছে, উনি দেখতেছে এই ভিডিওটাও দেখতেছে করার সময়, যে আমরা কাঠ দেওয়ার সাথে সাথে কাঠটা একা একা চলে এখন দেখাবো। দেখেন আমরা এবার থিকনেসটা দেখাচ্ছি, দেখেন এই যে কাঠ কিন্তু ছেড়ে দিয়েছে ভাই, কাঠগুলো আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি, এইদিকেও ধরি নাই, ওই দিক থেকেও কিন্তু চলে আসতেছে, একদম একাই কিন্তু হয়ে যাচ্ছে, থিকনেসের কাজটা হয়ে একাই চলে আসছে। চমৎকার ভালো হয়েছে। ওকে, আমরা কি থিকনেসটা একটু চেক করে দেখবো? হ্যাঁ, আমরা এইখানে একটু দেখাই। এই যে দেখেন কি ছিল, ওই যে দেখেন 2 ইঞ্চি 6 সুতা। জি, এই যে দেখেন আমাদের 2 ইঞ্চি 6 সুতা, একদম 2 ইঞ্চি 6 সুতা পারফেক্ট। এখানেও আছে 2 ইঞ্চি 3 সুতা, এই যে 2 ইঞ্চি 6 সুতা। মেশিনের কাজ মানে মেশিনের কাজ হইতেছিল যে আপনার আঁকা বাঁকা যে কাজটা থাকবে এটা সম্পূর্ণটাই একদম 100% করে দেবো, মানে 99% না 100%। আমাদের জয়েন্ট ক্ষেত্রেও তাই বলি যে আমরা 100% বলি না, জি, কেননা জয়েন্টে 100% করা যায় না, 99% হয়। 1% বাদ থাকে, ওই 1%টা থিকনেসারে যখন দিয়ে দেয় তখন এটা অটোমেটিক 100 হয়ে যায়, 100 হয়ে যায় একবারে। জি, ওই আমরা অন্যরকম বলি না, অন্যজনে বলে যে ভাই আমাদেরটা 100 হয়, আমরা 100 বলি না, আমরা বলি 99%। কেননা হাতের কাজে একটু নির্বিষ হতেই পারে, কারণ উপর দিয়ে যখন ধাক্কাবো তখন আমার নিয়ন্ত্রণে চলে, আর যখন নিচ দিয়ে থিকনেসার হয়ে আসে তখন মেশিনের নিয়ন্ত্রণে চলে। মেশিনের নিয়ন্ত্রণে যখন চলবে তখন একটা ফিনিশিং,
আর আমি যখন নাকি অপারেটিং করব তখন এটার জিনিসটা আলাদা হবে, দুইটা দুই রকমের হবে। যতটুকু কিন্তু আমরা যেটা করি এটা 99% হয়। জি, হাত দিয়েও যদি করে যেই হোক, মানে যদি একজন লোক মনে করেন কাজ বুঝে না, সেও যদি ধাক্কা দেয় তারপরও 99%ই হবে। এমন হবে না যে উনি 80% করছে আমি 99%, এটা আমার না, এটা হলো মেশিনের ক্ষেত্রে। কারণ আমি তার কাজ করতেছি না, মেশিনে কাজ করে দিচ্ছে, আমি শুধু খালি সাপোর্ট দিচ্ছি যাতে কাঠটা এদিক সেদিক পড়ে না যায়। জি, এই কারণে আমাদের জয়েন্টটা 99%, থিকনেস আর 100%। জি একদম। এবং আমরা এখন দেখাবো হলো বিট ফাংশন, যেটা সর্বশেষ বিট ফাংশন। এটা কিভাবে করতে হয়, কাটার কিভাবে বাঁধতে হয়, সম্পূর্ণ কিছুই আমরা এটা দেখাবো। চলেন সুমন ভাই, আমরা এখন দেখাবো ভাই, এখন দেখাবো হলো বিট ফাংশন। বিট ফাংশনটা আমি কিভাবে সেট আপ করে দেখেন। আমাদের এক সময় আমরা যখন নাকি ওল্ড মডেল, অনেক আগের যে সময় 2 বছর আগে করছিলাম, তখন আমাদের এখানে 2টা নাট দিয়ে করা হতো, নাট খুলতে হতো। এখন কি হয় দেখেন ভাই, 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরেই আপনার সব সমাধান। মানে যে জিনিসটা আপনি খুব কষ্ট করে করা লাগতো, ডে বাই ডে আমাদের কাজগুলো উন্নত করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা সাকসেস হচ্ছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমাদের এটা যে আপনি খালি নামায় দিবেন আর শাটারটা উঠাইয়া দিবেন, বাস এতটুকুর মধ্যেই আপনার কাজ সমাধান শেষ। এরপরে আমরা আসতেছি সেটিংয়ের বিষয়ে। আমাদের এই শেপটা থাকে, শেপের পরে আপনার একটা বুশ থাকে, এই বুশটা দিয়ে দিলাম। এরপরে হলো আপনারা এই ব্লকটা, যদি ব্লক কেউ ভুলে যায়, ধরেন বান্ধার সময় তো সেটিংয়ের একটা বিষয় থাকে, এটা যদি ভুলে যায় তাহলে এই যে নাটটা আর এই নাটটা ফলো করলেই তাহলে আপনি মিলে যাবে খুব সহজে। এই যে এই নাটটা যেদিকে রয়েছে, এইদিকে যে নাটটা রয়েছে এদিকে থাকবে। এখন যদি উল্টা করে দেই সেই ক্ষেত্রে তো আমার সেটিং হবে না। জি, সেটিং হবে না। ঠিক আছে, এই কারণে আমরা দেখাইয়া দিই যে এখন এই ব্লকটা চলে গেল। জি, এরপর আমাদের আর একটা বুশ চলে গেল, দুইটা দিয়ে এরপরে নাট দিয়ে আমরা টাইট দিয়ে দিলাম। এটা ঘোরার সময় নাট খোলার তো সুযোগ নাই, কারণ আমাদের উল্টা প্যাচ। আপনি যতটুকু দিবেন ততটুকুর মধ্যে খালি উল্টা, যত দিবেন টাইট দিবেন তত ঢিল হবে, আর যত ঢিল দিবেন তত টাইট হবে। এই যে দেখেন, যদি আমি খুলতাম তাহলে এই প্যাচে খুলতাম, কিন্তু এই প্যাচ ওইটা দেখেন যখন প্যাচ দিতেছি তখন খুলে যেতেছে, এখন যখন আমি উল্টা ঘুরাইতেছি দেখেন অন্যান্য নাট যেভাবে খোলে এটা সেভাবে লাগানো হয়, তার উল্টাটা। এখন এখানে একটা সাপোর্ট দেন, এখানে একটা সাপোর্ট দেন, হ্যাঁ এখানে একটা সাপোর্ট হবে, আর এই সাপোর্টটা আমরা ছেড়ে দিই। এই দেখেন হালকা করে দিলেই হয়, হ্যাঁ হালকা করে দিলেই হয়, মানে এত জোরাজুরি নাই। জি, যত জোরাজুরি করবেন নাটটা পেঁচ খেয়ে দেবো। জি, হালকা করে যদি আপনি ধাক্কা দিয়ে রাখেন, এরপরে তো যা হবে সব টাইটে হবে, আস্তে আস্তে টাইট হতে থাকবে। তো এটা আমরা বাঁধা ফেললাম। এরপর আমরা দেখা যে কাটার কীভাবে বাঁধতে হয়। ওকে, এই দেখেন আমাদের এই ডিজাইনটা করা আছে, এই ডিজাইনটাই আমরা বিট উঠাবো। ওকে, ঠিক আছে, আমরা এখন এটা বাঁধা দেখাই। এই নাটের ক্ষেত্রেও তাই, যে টাইট দিলে ঢিল হবে আর ঢিল দিলে টাইট হবে। জি, দেখেন আমি টাইট দিতেছি, এটা ঢিল হচ্ছে। ওকে, এরপর আমরা এই যে দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। জি, আর এই দিকে আমরা যতটুকু লাগবে ততটুকু আমরা ভিতরে ঢুকিয়ে দিব। এখন যতটুকু লাগতেছে আমার ততটুকুই আমি ভিতরে ঢুকিয়ে দিব। ওকে, এখন আমি দেখব যে এটা ঠিক আছে কিনা। কিভাবে দেখব? তখন আমি দেখব যে এটার দেখেন আমরা সমানে এইভাবে ধরবো, ধরার পরে এবার দেখবো যে ঠিক আছে কিনা। এখন বুঝবো কিভাবে যে এটা ঠিক আছে কি নাই। তখন একটা সিস্টেম আছে বোঝার জন্য খুব সহজে, যে আপনি ওই বলে না যে ছায়া অনেক সময় অনেক কাজে দেয়, তা আমাদের এই ছায়াটাও এই কাজে দিবে। এই যে দেখেন এই ছায়াটা যখন পড়বে, এই ছায়াটা এইটার ছায়া যখন পড়বে তখন এই মাথাটা আর এই মাথাটা আমরা ফলো করব। তাহলে দুই মাথাটা ঠিক থাকলো, এরপরে আপনি আপনার মতো করে কাজ করবেন। টাইট দেবেন একবারে পুরোটাই। এই টাইট দেওয়ার পর অনেকজনে বলে ভাই খুলে দেয় কিনা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত করে নাই। এই আমি আর একটা জিনিস দেখাইতেছি কেন আমাদের এই কাঁটাটা খুলবে না। সেটা অনেকজনে সোজা করে, কিন্তু আমরা দেখেন এই দিকে দেখাই অ্যাঙ্গেল করা। ও, এই অ্যাঙ্গেলের কারণে চাইলেও এটা খুলতে পারে না। ঠিক আছে, এটা চাইলেও সে খুলতে পারবে না। এই কারণে যেভাবেই
আমরা দেখি না কেন খুলবে না আলহামদুলিল্লাহ আমাদের খোলার কোনো চান্স নাই। কাজটা দেখাই। এরপরে হলো কাজ। এখন আমি যে কাঠ বানবো কিভাবে বুঝবো যে কাঠটা আমার ঠিক আছে না? আমি একটা এই বাটাম নিলাম, দেখেন বিট করা নাই। জি, বিট করা নাই, এটা বিট করা নাই। আমি এখন এটার ভিতরে আমাদের এই যোগান দেওয়া আছে, হ্যাঁ যোগান দেওয়া আছে। এখন আমি কি করব, এটা আপ ডাউন করা যায়, হ্যাঁ এটা আপ ডাউন করা যায়। এটা আমি আপ ডাউন করব। আগে প্রথম উঠাই আমি এখানে বাইন্দা নিব, দেখেন এটা উঠতেছে। জি, এটা উঠতেছে। এরপরে আমরা দেখব এই যে দিকে আসেন, জি, যে আমরা এই দিকে দেখব যে আমাদের এই কাজটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে এটা উঠানোর পরে আমি এই যে উঠাইলাম, একবার উঠাবো জি, যাতে এই শেপটা চলমান হতে পারে এরকম একটা জায়গায় আমি টাক করে দিলাম। এখন দেখবো যে আমার এখানে ঠিক আছে কিনা। না, আমার দেখার মতো ঠিক নাই। আমি এই যে ব্রেক দিয়ে আমি ডাইন বাম করতে পারবো। জি, ডাইনে যদি বেশি হয় বামে করবো, বামে করলে ডাইনে করবো। আচ্ছা আচ্ছা, এরকম করতে পারবো। আপনার কাট আপনাকে সরাইতে হবে না, আপনি মেশিনটাকে মানে মেশিনের যোগানটাকে আপনি আপ ডাউন করতে পারবেন। আচ্ছা, এরপরে একটা এরকম একটা লাঠি দিয়ে এই যে দেখেন আমরা বেঁধে দিলাম। এরপরে এই যে শিখলাম, এই শিখলাম দিয়ে এগুলা দিয়ে দিবেন। হ্যাঁ, না আমরা এই যোগানটা দেই না, যোগানটা আলাদা করে কিনতে হয়। ওকে, এটা যতটুকু লাগবে পরিমাণ মতো আপনি বেঁধে নিলেন। এই যে বেঁধে নিলাম। এখন দেখা গেছে যে আমার একটু হয়ে যেতেছে, ফাঁকা হয়ে যেতেছে। সেক্ষেত্রে আমি একটা হাতুর দিয়ে একটু করে নিলাম। দু নম্বরে আমি খেয়াল করব যে আমার এই জায়গাটাগুলো ঠিক আছে কিনা। ওকে, বাস এই টাইট দিলাম। এটা একদম টাইট থাকলো এখন। এটা হ্যাঁ, এটা টাইট থাকলো না। এখন নিচে নামাইয়া দেন। এই দেখেন এটা বের হয়ে আসবে। জি, এটা বের হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বের হয়ে আসলো, এই যোগানটা আমার রয়ে গেল। জি, এখন আমি কাভারটা নামাই দিব। জি, এখন আমি দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখন সুইচ দেন। দেখেন আমরা কিন্তু বিট করা নাই। এখন এই জিনিসটা আমি আস্তে আস্তে উঠাবো উপর দিকে। হ্যাঁ, আস্তে আস্তে আমি উঠাবো। দেখেন ওই দিকে কিন্তু বিট উঠতেছে, দেখছেন? এই দিকে কিন্তু একটা দাগ করে দিতেছে, বিট কিন্তু পরিপূর্ণ হয় নাই এখনো। এটা হলো দুইবারে মারতে হয়। একদম ফ্রেশ কাঠ ছিল কিন্তু এটা আগে থেকে দাগ দেয়া। হ্যাঁ, এই পাশটা এই দেখেন ওই পাশটা ওরা প্লেন ছিল না, এবার বিট উঠতেছে। এই দেখেন, ওই দেখেন একদম পরিপূর্ণ বিট, বুঝছেন? আপনি যা ডিজাইনই এখানে দেন না কেন, সেই ডিজাইনই এখানে একটা ডিজাইন দেওয়া, যেরকম যত ডিজাইন দেবেন সেই ডিজাইন, যে ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইনটা, যে ডিজাইনটা দিবেন আপনি ওই ডিজাইনটাই হয়ে যাবে। চমৎকার। দেখেন একদম পরিষ্কার এবং আমরা যদি এখন এটা একটু দেখাই। ভাই এই যে দেখেন এই মুখ শটের যে বিটটা দেখছেন, একদম হাতটা দেখেন ফিনিশিং কি। ও চমৎকার। এই যে দেখেন একদম অ্যাকুরেটলি যে ডিজাইনটা দিব ওই ডিজাইনটাই হয়ে যাবে। জি, এটা ডিজাইন করার জন্য একদম পারফেক্ট একটা মেশিন। জি, জয়েন্টার, সিগনেচার এবং বিট ফাংশন, জি, এই বিট ফাংশনগুলো এটার মধ্যে করা যায়। ওকে। তো আমরা বায়ুর মুক্ত শুনবো, যেহেতু বায়ু আমাদের সাথে আছে,
উনি নিজেও দেখলো যে আমরা কিভাবে উঠাইলাম জি বা ফিনিশিং এর দিক দিয়ে বলেন, এটা ভাইয়ের কাছ থেকে আমরা অবশ্যই এখন নিব যে আমাদের এখন কাজ শেষ, মানে 3টা কাজের যে দেখাইলাম আমরা 3টা কাজ পুরো কাস্টমার রিভিউ নেব, তারপর প্রাইসে যাব। যে তো যে ভাই সম্মানিত ভাইয়া নিয়েছেন উনি যদি একটু আসেন সামনে, যে আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়া এসেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ার নামটা যদি জানতে পারি। আমার নাম মোহাম্মদ মীর হোসেন। জি ভাইয়া, বাসা কোথায়? আমার বাসা মুন্সিগঞ্জ, শেরেকদি খান তালতলা। জি আপনার তো এই মেশিনটা যে নিয়েছেন, আপনি নিয়েছেন? জি, এটা আপনি নিয়েছেন। আপনার ফার্নিচার তৈরি করেন আপনি, রাইট? জি জি, উডেন ফার্নিচার, কাঠের ফার্নিচার তৈরি করেন। আপনার দোকানের লোকেশনটা কোথায়? আমাদের দোকান হলো আপনার মুন্সিগঞ্জ সিরাজদি খান তালতলা বাজার, জি লঞ্চঘাট, ওইখানেই আপনার দোকান। এখানে যে কেউ গেলে পাবে ইনশাআল্লাহ। জি, তা আপনি এই মেশিনটা নিচ্ছেন, আপনি ভিডিও দেখেছিলেন? জি, আমি ভিডিও দেখে ভাইয়ার খুব ভালো লাগছে, আর ওনার কথাবার্তা সবচেয়ে বেশি ভালো লাগছে, যার কারণে আসা। ভিডিওতে তো সবাই ভালো করে কথা বলে, ভিডিও দেখার পরে তারপরে যখন এসেছেন তখন কেমন? না, উনি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে ভালো কিছুই করছে সবসময়। মানে আপনার তো একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে সুমন ভাইয়ের সাথে ভিডিও দেখেছি, আমি যাওয়ার পরে আমি হয়তো এইভাবে আচরণ পাবো বা এইভাবে মেশিনটা পাবো বা সার্ভিসটা এইভাবে পাবো, সেটা কি পেয়েছেন কিনা? সেটা ইনশাআল্লাহ পেয়েছি। আপনার মনোপুত হয়েছে। হ্যাঁ, আর এই মেশিনের কাজ আমরা দেখাইলাম, 3টা কাজ আমরা দেখাইলাম। আমি আই থিঙ্ক আপনি এসআইতে আরো আগে আসছেন, আমারও আগে আসছেন, আরো কিছু কাজ দেখেছেন বা আমি নিজেও এটা চালাই দেখছি। এই যে কাজের যে ফিনিশিংটা, সাপোজ এই কাজগুলো তো আপনারা করেন, বিভিন্ন ফার্নিচারে এই কাজগুলো লাগে আপনার। আমি যদিও যত ভালো বুঝি না, এই কাজের যে ফিনিশিংটা, এটা কিছু আপনার খুব সুন্দর হয়েছে। আমরা ছোট যে মেশিনগুলোতে যেগুলোতে কাজ করতাম, সেগুলার তেগুলা আরো সুন্দর হয়েছে কাজ, আরো পারফেক্ট এবং দ্রুত হবে কিনা? দ্রুত হবে, অনেক হবে, অনেক দ্রুত হবে। মানে আপনি যদি একসাথে চান যে মানে খুব হাজার হাজার পিস করা যাবে এটার ভিতরে। জি, ওটা যদি 100 পিস করতে পারতাম, এখন 1000 পিস করা যাবে সারাদিনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তো যাই হোক, আপনি সার্ভিস, ডেলিভারি, কথা কাজে মিল পেয়েছেন সবকিছু। সুমন ভাই আসলে একটা ভালো লোক। জি, ওনার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। জি, ইনশাআল্লাহ উনি আরো আগায় যেতে পারবো। যারা ফার্নিচার ব্যবসা করছেন, বিভিন্ন সমগ্র বাংলাদেশে প্রচুর ফার্নিচার ব্যবসায়ী আছেন, প্লাস আপনাদের মতো যাদের ফ্যাক্টরি আছে, যারা ফার্নিচার প্রস্তুত করছেন, এদের উদ্দেশ্যে, যারা নিবে কি নিবে না ভাবছে, এদের উদ্দেশ্যে কোনো আমি বলবো, সুমন ভাইয়ের কাছে আসলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। আর সুমন ভাই একটা স্লোগান দেয়, ওই স্লোগানটাই আমার সবচেয়ে বেশি প্রিয়, যে আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র। মাশাআল্লাহ, ওইটার কারণে আমার এখানে আসা। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও সাফল্য কিছু যাতে আমার আল্লাহ দেয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবার পক্ষ থেকে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া থাকবে যে এই যে আপনি আধুনিক যন্ত্র নিলেন, সাফল্যের মন্ত্র প্রতিফলিত হোক আপনার বিজনেসে এবং খুব সুন্দরভাবে সামনে আর আমি বলবো সবার, সুমন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বার দেখে তার কাছ থেকে আরো মেশিন যাদের দরকার তারা নিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুমন ভাই, আমরা কাস্টমার রিভিউ নিলাম, বরাবর যা পাই তাই পাইছি, নতুন কিছু পাই নাই আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার ক্ষেত্রে আমি একটা কথা বলি ভাই, একটা জিনিস হয়তো লুকায় গেল নিজের হয়তো ইয়ের কারণে। আমি একটা জিনিস, সেটা হলো ওনার ডেটটা আমরা কয়েকদিন মিসিং করছিলাম। সেটা হলো, আমি সবসময় একটা জিনিস বলি যে সত্য দিয়ে অনেক দূর এগোনো যায়, মিথ্যা দিয়ে কোথাও যাওয়া যায় না। সেই সুবাদে ওনার সাথে আমার একটা পরামর্শ ছিল। আমি ডেটটা আমার দ্বারা মিসিং হয়েছিল, আমি মনে করছি 25 তারিখ, জানুয়ারির 25 তারিখে। উনি ওনার ডেট ছিল হলো জানুয়ারির 15 তারিখে, কিন্তু আমারটা আমি মনে করছি 25 তারিখ। আচ্ছা, এই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ উনি খুব খুশি আছে যে আমি ওনার সাথে যোগাযোগ করছি, যে আমাদের এই ইয়ের কারণে ডেট যে মিসিং হলো, 10 দিনের যে একটা মিসিং, সেটাকে যাতে আমার কোনো রকমের সেটি মানে সমস্যা না হয়, এখন ওনার সাথে আমি যোগাযোগ করছি যে ভাই আমার এই সমস্যা হয়। তো উনি বলছে যে না আলহামদুলিল্লাহ আমার অত তাড়া নাই, আপনি দিতে পারেন কয়েকদিন দেরি হইলেও। তো এইদিকে খুব মানে আমি খুব একটা জিনিস বুঝি যে আসলে আমি সত্য দিয়ে যেভাবে চলতে চাই, আমি বলি না যে আমার সব ভিডিওতেই সবাই 100 পায়। অনেকজনে অনেক রিভিউতে দেখছেন আপনি যে 5 দিন আগে পাইছে বা 7 দিন আগে পাইছে। আবার এমনও হয় যে দেখা যাচ্ছে ভাইয়ের ক্ষেত্রে যেটা হলো যে 10 দিন পিছিয়ে গেছে, পরে পাইলো। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তা আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এতটুকু খুশি যে ভাই যে নিজের থেকে উনি খুশি আর কি, এই কারণে আমি খুশি। জি, অসংখ্য ধন্যবাদ। এখন ভাই একটু আমরা প্রাইসে আসি। যদিও এই ভিডিওটা আমরা 3-in-1 দেখিয়েছিলাম, তখন প্রাইসটা কম ছিল এবং হ্যাঁ সংস্কার করছি অনেক কিছু। আমাদের এই মেশিনটা যেটা আমরা 3-in-1 এর ক্ষেত্রে রাখি, সেটা হলো 1,85,000 টাকা। 1,85,000। এরপরে আপনার ভিডিও দেখে যারা আসে
তার জন্য 10,000 টাকা লেস, 1,75,000। 1,75,000 টাকা। জি, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। আমরা কিন্তু ভিডিওতেও বলে দেই যে ডাইরেক্ট অনেক সময় ফোনে বলে, তো এই কারণে অনেক সময় আমরা বলে দেই ভাই 1,75,000 টাকায়। এবং মেশিনে যদি একটু ডিটেইলস দেখাই, এই পাঁচটা দেখে নেন আপনারা। এই পাঁচটা হলো আপনার প্রিমিয়াম সেট দিয়ে করা। জি, এটা 5 ঘোড়া মোটর, 5 ঘোড়া মোটর আছে, 5 ঘোড়া মোটর আছে, 16 ইঞ্চি 6 ফিট। অনেকজনই প্রশ্ন করে যে এই কথাটা কেন বলেন না, 16 ইঞ্চি, এটার পাশ হলো 6 ফিট। জি, এরপরে আপনি 3-in-1 নেন, 7-in-1 নেন, সেই ক্ষেত্রে আপনি 18 করা যাবে, 16 করা যাবে, 16 করা যাবে, দুটো দিকেই করা যাবে। জি, এইটা থিকনেস। আর এইটার কিন্তু একটা কভার রয়েছে, হ্যাঁ, কভার আপ করে দেওয়া হবে। যে কাভারটার জন্য অনেকজনে বলে ভাই কাভার দিয়ে কেন ভিডিও করেন না। আমরা মূলত আসলে উদ্দেশ্য হলো যে আমরা কি দিচ্ছি দেখানো, সেটাকে দেখানো, যে আমরা আসলে কি দিলাম। জি, এটা আমি আর ঢাইকা যদি করি তাহলে কাউকে দেখাইতে পারবো না, এই কারণে আমরা একদম খোলামেলা সবকিছু বলে দিই। বাট এগুলো কভার কিন্তু করে দেওয়া হবে। হ্যাঁ, এখনই করে দিব আমরা। জি, এটা লাগাই। চমৎকার। ওকে সুমন ভাই, ঠিকানাটা একটু বলে দেন। আমাদের এখানে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা, আব্দুল্লাহপুর উত্তরখান, মাস্টারপাড়া, ডাচ বাংলা ব্যাংকের সাথে। জি, অর্ডার করার সিস্টেম হচ্ছে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসতেও হবে। আবার যদি অনলাইনে দেয়, আমরা ব্যাংকের মাধ্যমে, আমরা বরাবর সবসময় বলি যে ব্যাংকের মাধ্যমে দিলে সবচেয়ে থেকে বেটার হয় বিকাশের থেকে। এর কারণ হলো দেখা যাচ্ছে যে সেফটির একটা বিষয় থাকে, এরপরে আপনি আমার চিনেন না, আমিও আপনারা চিনি না, সেই ক্ষেত্রে একটা সেফটির কারণে ব্যাংক ব্যবহার করা আমি মনে করি সর্বোত্তম। জি, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিউয়ার্স, আপনারা যারা ফার্নিচার ব্যবসা করছেন এবং সোহেল কাটার মেশিনারি যে স্লোগান হচ্ছে আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র, তো এই স্লোগানের সাথে আপনারা যারা এগিয়ে যেতে চাচ্ছেন সামনের দিকে, সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। আপনি ফার্নিচার ব্যবসা যদি করে থাকেন বা ইন ফিউচারে করবেন ভাবছেন, আলোচনা করবেন। ভাই খুবই হাস্যোজ্জ্বল, খুব ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, আপনার প্রোডাক্টটি ইনশাল্লাহ খুব ভালো মতো পেয়ে যাবেন এবং আমরা আর একটা ভিডিও করবো আপনাকে নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।